মানুষ যদি ইখলাস নিয়ে আসতে পারে আকীদা আমলে ইবাদত বন্দেগীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কিন্তু দুই একটা কথা নয়, আপনার সালাত ইখলাস আছে, তাহলে এতে এই পার্থক্য হবে না। শুনলে এখানে কিন্তু আমাদের মতো ভালো ভালো মানুষের পরীক্ষা হয়ে যাবে। আজকে এই স্ত্রীকে বলছেন আজকে বাড়িতে মেহমান আছে রে, শেখ আব্দুল্লাহ কাফি আছে বাড়িতে, কিন্তু ফজরে অ্যালার্মটা খুব কড়া করে রাখ যাতে উঠতে পারি, নাহলে ধরা খেয়ে যাবো। হ্যাঁ, আশেপাশের প্রতিবেশী সব মুসল্লি ফজরে খুঁজবে রে, আজকে একজনের সাথে কথা আছে রে, ফজরে মসজিদে দেখা করতে হবে, ভালো করে অ্যালার্মটা লাগিয়ে রাখ। সুবহানাল্লাহ। আর অন্য দিনে যেদিন যাচ্ছেন অসুবিধা নেই, আজকে কেউ ফজরে খোঁজ খবর করবে না, আর তারপরে বাড়িতে মেহমানও নেই, শরীরটাও ভালো লাগছে না, লম্বাটা নেই, পরে উঠে নামাজ পড়ে দেবো, পরে উঠে নামাজ পড়ে দেবো। ইখলাসের পরীক্ষা হয়ে গেল, ইখলাসের পাস না ফেল পরীক্ষা হয়ে গেল। ভালো করে বোঝেন বিষয়গুলি, ভালো ভালো মানুষ এই ক্ষেত্রে ফেল করে যাবে। জি, ইখলাস মানে শরীরের চাহিদা আগে না আল্লাহর তলব আগে? আজকাল দিন ছোট হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখানে তো একটু তার লম্বা হয়তো পাইছেন, কিন্তু আমাদের দাম এতদিন ছোট হয়েছে। 2:25 আসর আজান হয়েছে, 2:25 আসর আজান হয়েছে, খাওয়া দাওয়া করতে করতে ধরেন 2টা, তাড়াতাড়ি খেলো, কথা বলছেন না? ধরেন ডিউটি আপনার 4টার সময়, কারণ বেশিরভাগ দোকানপাট খুলে 4টায়, 4টার আগে দোকানপাট কিচ্ছু খুলে না, ডিউটি 4টার সময়, কারণ 5টার সময়। চিন্তা করছেন এই যে 1.5 ঘন্টা যদি আসর এখন পড়ি খেয়ে দেয়, তাহলে ঘুম হবে না, শরীরটা আরাম হবে না। ভালো করে বোঝার কথা আমি বলি, কিন্তু আর নিজের উপর ফিট করে। আর যদি আসরটা পরে উঠে 3:30 পরে 4টে উঠে পড়ে নি, তাহলে শরীরের চাহিদাটা পূরণ হয়ে গেল, ঘুমটা আমার হয়ে গেল, রেস্টটা হয়ে গেল, জামাতে শুধু ছুটলো মসজিদে 27 গুণ ছুটলো, 1 টাকার জায়গায় 27 টাকা। চিন্তা করেন আপনি, 1000 রিয়াল বেতন, কারো 27,000 রিয়াল বেতন, 27,000 রিয়াল ছেড়ে 1000 টাকায় রাজি? চিন্তা করেন আপনি, অসুবিধা নেই। আসর এই শীতকালে ভাই একটু ঘুমিয়ে ঘুমিয়ে ওই 3:45টার সময় পড়ি, তারপর ডিউটি চলে যায়। রাত যখন ছোট হয়ে যায় তখন ঠিক ওইরকম ফজরটার সাথে পড়ি। ইখলাস আছে না নেই দেখার বিষয়। শরীরের চাহিদা আগে পূরণ করলেন না আল্লাহর চাহিদা? আল্লাহর চাহিদা হচ্ছে আযান, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য, সালাতের জন্য। হাইয়া আলাল ফালাহ, তোমার এই জামাতের সালাতে সার্বিক কামিয়াবি আছে, সফলতা আছে। তোমার শরীর সুস্থ থাকবে, বাড়িতে আল্লাহর রহমত হবে, বরকত হবে, তোমার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো থাকবে, শয়তানের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে, বদনজর থেকে বেঁচে থাকবে। খালার মধ্যে সব শামিল। ওই সব কথাই আল ফালাতে বিশ্বাসী না। সালাতটা পরেও পড়া যেতে পারে, মসজিদে না গিয়েও পড়া যেতে পারে। মেলা আপনার মনে শয়তান কি ঢুকিয়ে দিল, বাহানা ঢুকিয়ে দিল। শরীরের চাহিদা আগে রাখলেন আর নামাজটা সালাতটা পড়ে। ইখলাস পুরোপুরি আছে তো না কম? দুনিয়া আগে, শরীরের চাহিদা আগে, আর আল্লাহর চাহিদা পরে। জি হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করে দিলেন, আল্লাহ পরীক্ষা করে দিলেন। যদি ইখলাস থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনি কখনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আল্লাহ জেনা থেকে বাঁচিয়ে রাখবেন, সমকামিতা থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হেফাজত করেন সবার। জি, ব্লু ফিল্ম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। সমস্ত রকমের অশ্লীল যে সব কথা কাজ রয়েছে সেসবগুলি থেকে বাঁচিয়ে রাখবেন। দলিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলেন সূরা ইউসুফের আয়াত নম্বর 24-এ, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরা বুরহানা রাব্বি। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ হাম্মাদ বিহি, ওই মহিলা যার নাম ইসরায়েলি বর্ণনা হচ্ছে জুলাইখা, আল্লাহু আ'লাম তার নাম কি ছিল, সেই মহিলা যে আজিজ মিসরের শাসক, মিসরের সেই যুগে তার স্ত্রী, তার মনে কামভাব জেগেছিল যে আমি আমার মনের চাহিদা পূরণ করব, শারীরিক চাহিদা পূরণ করব এত সুন্দর যুবককে দিয়ে। ওয়া হাম্মা বিহা,
আর ইউসুফ আলাইহিস সালাম মনটা ওই দিকে ঝুঁকে যাচ্ছিল। লাউলা আন রাবুরা, এখানে ওয়াকফ নেই, সুতরাং বলবে কেউ ভুল ব্যাখ্যা এটা যে তারও মনটা ঝুঁকে গেছিল, না, ভুল কথা। ওয়া হাম্মা বিহা লাউলা আন রাবুরা, তিনিও ঝুঁকে যেতেন যদি রবের স্পষ্ট দলিল তার সামনে দেখতে না পেতেন। আল্লাহ তার অন্তরে ঈমানের নূর জেলে দিলেন যে এই কাজ আমি কি করে করতে পারি, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন আমাকে, সুবহানাল্লাহ, যে আমাকে পুকুরে ফেলে দিয়েছিল, আমার ভাইরা মেরে ফেলে দিয়েছিল, ওরা তো ভাবলো যে মেরে ফেলে দিয়েছি, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ আমাকে ওর বুক থেকে উঠিয়েছেন অন্ধকার থেকে, না তো ওইটাই আমার কবর হয়ে যেত, ওখানে আমার দাফন হয়ে যেত, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ এই রাজ দরবারে আমাকে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ, ইন্নাহু রাব্বি, সে রব আহসানা মাসওয়াই, কত সুন্দর আমাকে জায়গা দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এত চেষ্টা করলো, এত সুন্দরী মহিলা, আর কেউ ধরার নেই, জানারও নেই, আর সেখানে কোনো পরিচিত লোকও নেই, লজ্জা কি লাগবে? আপনার গ্রামের আশেপাশে ছোট শহরে সিনেমা দেখতে, আগের যুগে সিনেমা যখন ছিল তখন গ্রামের আশেপাশে চালাক চতুরগুলো সিনেমা দেখতো না, কারণ এলাকার লোক চিনে নিবে, বোঝা গেছে? ঢাকা চলে গেল, কে কাকে চেনে, ও সব কাজ করছে, সব পাপ করছে, কেউ কাউকে চিনে না, ঠিক না? কিন্তু পাশের শহরে করবেন, হ্যাঁ করবেন না, কারণ অমুকের পোলাকে দেখলাম ওই পতিতালয়ের কাজ, অমুকের পোলাকে দেখলাম ওই মদের আসরে বসেছিল, জুয়ার আসরে, অমুকের ছেলেকে দেখলাম যে ওই এতে সিনেমা হলে টিকিট কাটছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে কেউ চিনে না, অসুবিধা কি পাপ করতে? এলাকার লোক জানলেও নিজের বংশ জানতে পারবে না, এলাকা জানতে পারবে না, কে চেনে ইউসুফকে? এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পাপে লিপ্ত হলেন না কেন? কারণ হিসেবে আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এইভাবে আমি অনিষ্টকে এবং অশ্লীলতাকে দূরে সরিয়ে দিই ভালো মানুষ থেকে। কেন সরিয়েছিলাম? কেন আমি ইউসুফকে বাঁচিয়েছিলাম? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে খালিস বান্দা ছিল, খাঁটি বান্দা ছিল, তার ইবাদত বন্দেগীতে গোলামিতে খুলুসিয়াত ছিল, আন্তরিকতা ছিল। আপনি জীবনে যদি নিষ্ঠাবান হতে পারেন, ইবাদত বন্দেগীতে আন্তরিক হতে পারেন, আপনার ঈমানে যদি আন্তরিক হতে পারেন, তাহলে আপনি কখনো পাপের কাছে যাবেন না। পরীক্ষিত এগুলো জিনিস ভালো মানুষদের জীবনী থেকে। অনেক জায়গায় কাছে চলে গেছেন মনে হচ্ছে পাপে, বা খুব চেষ্টা করা হচ্ছে, আল্লাহ রক্ষা করবেন, কেমন করে বেঁচে গেল, বিভিন্ন পাপ থেকে বেঁচে গেল, পাপের কাছে গিয়েও পাপ থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচানে আল্লাহ। আর যাকে আল্লাহ বাঁচাবে না, ওর সামনে পাপের দরজা খুলে যাবে মুক্ত, যেদিকে যায় পাপ আর পাপ, এখানে যায় পাপ, ওখানে যায় পাপ, পাপে লিপ্ত হয়ে যাবে, কারণ তার অন্তরে ইখলাস নেই। সেটি ইখলাস যদি থাকে, এই ইখলাসের ভিত্তিতে জান্নাত পাওয়া যাবে। এই কারণে সূরা সাফফাতের আয়াত নম্বর 38 থেকে 43 আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জান্নাতীদের কথা। এই জান্নাতীদের কথা বলতে কি আল্লাহ বলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, জান্নাতি হবে একমাত্র আল্লাহর মুখলেস বান্দা, খাঁটি বান্দা। উলাইকা লাহুম রিজকুম মা'দুম, তাদের জন্য সুপরিমিত সুনির্ধারিত রিজিক রয়েছে জান্নাতে। ফাওয়াকিহু ওয়া মুকরামুন, তাদের জন্য বহু রকমের ফলমূল রয়েছে, আর সেখানে তারা সম্মানিত হবে জান্নাতে। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত ভরা জান্নাত। এই নিয়ামত ভরা জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? ইখলাস। ইখলাস যদি থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমি শুরুতে কিন্তু ইঙ্গিত করেছি, আপনার কোন ইবাদতে কাজে যদি ইখলাস থাকে তো তার নাম ইবাদত। ভালো করে শুনেন। আর যদি যতই আমলটা ভালো হোক, ইবাদত হোক, যদি ইখলাস না থাকে তো ওই ইবাদতের নাম শিরক। ইবাদতের নাম কি? সেটা সালাত, নামাজ হোক, যাকাত হোক,
হ্যাঁ, আর রোজা হোক, সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, খুব পরেজগারি দেখাচ্ছেন, অনেকে আছে মহাজন। আর তারপরে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কেউ জানে না। তো বন্ধু মহল যত আছে যায়, তারপর মসজিদে গিয়ে গল্প শুরু করে, কি সোমবার রোজা রেখেছেন? না ভাই, আমরা রোজা রাখি। আমি জীবনও ছাড়ি না। জি, একদিকে তো একটা দিক ভালো মনে হচ্ছে, আপনি উৎসাহিত করছেন, কিন্তু হ্যাঁ তাহলে কালা হয়, এখানে ভেজাল ঢুকে আছে। আসলে উৎসাহিত করার উদ্দেশ্য হচ্ছে জানুক আমাকে যে আমি 10 বছর ধরে বা 20 বছর ধরে আমি পাবন্দের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। গেল যা শিরক। আর এবাদত থাকলো না, এবাদত থাকলো না। পক্ষান্তরে সৌদি আরবে এসে 12 ঘন্টা রোদে ডিউটি করছেন, 10 ঘন্টা ডিউটি করছেন, কেউ 8 ঘন্টা ডিউটি করছেন। ইখলাস থাকে, আল্লাহ কখন আমার স্ত্রী আমার ছেলে মেয়েকে ছেড়ে আসতাম না, কখন বংশধর আত্মীয় স্বজন, হ্যাঁ ছোটবেলার বন্ধু বান্ধব সবকে দেশবাসী ছেড়ে আসতাম না, মাতৃভূমি ছেড়ে আসতাম না। হালাল রুজি তলাশ ছিল, দেশে হারাম রুজি অনেক ছিল, হারাম রুজি মেলা ছিল, কিন্তু হালাল রুজির রাস্তা খুব সংকীর্ণ সংকুচিত, যার ফলে আল্লাহ 2 বছর 3 বছর কষ্ট করে থাকছি, আল্লাহ তোমাকে রাজি করার জন্য হালাল রুজি যাতে পাই, ছেলে মেয়েদেরকে হালাল ছাড়া যেন হারাম না খাওয়াইতে হয়। ইখলাস। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি আপনার ইবাদত। একটা লোকমার ব্যবস্থা করছেন আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য, সেটাও ইবাদত, সেটাও নেকি, সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সময় সর্বদা যেন সেই হাদিসগুলো বলছেন। ওই হাদিসগুলি একটা অংশ শুধু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি সাদাকা, রকমারি সাদাকা, আমার একটা আলোচনা আছে, ওতে কি সাদাকাগুলি আলোচনা করেছি। টাকা পয়সা দান খেরাত না করেও সাদকা করা যেতে পারে, অনেক সাদাকা আছে। তার মধ্যে একটা সাদাকা হচ্ছে স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস, কোম্পানি থেকে ছুটি পেলে তাড়াতাড়ি ছুটি যাওয়ার চেষ্টা করো। অনেকে আছে বকিল, বেশি বেশি গিফট নেবে আর অনেক টাকা ইনকাম করবে। কোম্পানি বলছে 2 বছরে তোর ছুটি হয়ে গেছে, যা। বলছে স্যার আমি 3 বছরে যেতে চাই, আর 1 বছর বেশি করে ইনকাম করবো। এদিকে পাপ হচ্ছে হস্তমৈথুন, অথবা আরো চারিত্রিক পদস্খলন, কিন্তু ও টাকা বেশি চাই, সেজন্য দেশে আছে। তাদের জন্য বলছে এইরকম যাদের চারিত্রিক দোষ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি বুদএ আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জায় স্থানেও সাদকা আছে। পুরুষের লজ্জায় স্থান দ্বারা সাদকা হতে পারে, আর নারীরও লজ্জায় স্থান দিয়ে সাদকা হতে পারে। স্ত্রী সহবাস যদি করে আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তাড়াতাড়ি যুবতী বিয়ে করতে চায়, বিয়ে বসতে চায়, জি, নিজের ইজ্জতের হেফাজতের জন্য, যাতে করে কারো কুদৃষ্টি না পড়ে, হ্যাঁ, আর যাতে করে আমার মনে শয়তান বাসা না বাঁধতে পারে, তাড়াতাড়ি আমি বিয়ে বসে যাবো। জি, সাদাকা, সহবাসেও সাদাকা রয়েছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, এই আবার কোন কথা? সহবাস করবে, হ্যাঁ, শারীরিক এত সুন্দর একটা চাহিদা পূরণ করবে, আর বলছে সাদাকা, এরকম সাদাকা হইলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরু। মানুষ নিজের শারীরিক কামনা বাসনা যেটা রয়েছে, চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করবে, যৌন চাহিদা পূরণ করবে, আর তার জন্য তাতে আজের সওয়াব হবে সাদাকা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝালেন, আরাইতুম লাউ ওয়াজা ফি হারামি আকানা আলাইহি ফিহা বিজরু। আচ্ছা বলো তো, এই কাজটি হালাল না করে, স্বামী স্ত্রী সহবাস না করে, যদি হারাম জায়গায় এই কাজটি হইতো, জিনা ব্যভিচার হইতো, সমকামিতা হইতো, তার মাধ্যমে তার যৌন চাহিদা পূরণ করতো, তো এটা কি তার জন্য পাপের বোঝা হইতো না? পাপের বোঝা হইতো না? হইতো না? নবী এটাকে জিজ্ঞেস করলেন, তখন সাহাবীরা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, তা তো অবশ্যই। ফাকাযালিকা রাসূলুল্লাহ বললেন, এইভাবে ইদা ওয়াদা ফিল হালালি ইয়াকুনু লাহু আজরান, যখন হালাল ভাবে তার যৌন চাহিদা পূরণ করবে, তো তাতে কি হবে? আজর, নেকি হবে। তো সহবাস করেও নেকি।